নাটোরে কাজ না করেই বিল তুলে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। দেশের এমন পরিবর্তনের সময়ও এত বড় দুর্নীতি দেখে বিস্ময় প্রকাশ করছেন নাটোরের সচেতন নাগরিক আর ছাত্র জনতা। সঠিক তদন্ত করে দুর্নীতিবাজদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সবাই। বুলবুল আহমেদের প্রতিবেদন। নাটোর সদর উপজেলা পরিষদের সংস্কার ও সৌন্দর্য বাড়াতে 2023-24 অর্থ বছরে ৬০ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। গেল জুন মাসে কাজ শেষ হয়েছে দাবি করে বিলও তুলে নেন সংশ্লিষ্টরা, কিন্তু বাস্তবে হয়নি 10% কাজও। অভিযোগ উঠেছে এত টাকার বরাদ্দ টেন্ডারের মাধ্যমে কাজ করার বাধ্যবাধকতা থাকলেও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী নিজেরাই ঠিকাদারি লাইসেন্স সংগ্রহ করে কাজ করেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এছাড়া তারা বরাদ্দের পুরো টাকা দিয়েই কোটেশনের মাধ্যমে কাজ করার অনুমতি দিয়েছেন। সবশেষ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে সেই টাকা তুলেও নিয়েছেন কাজ না করেই। এই প্রকল্পে কাজ করা শ্রমিকরাই বলছেন বরাদ্দ ৬০ লাখ টাকা হলেও যেটুকু কাজ হয়েছে তাতে খরচ হয়েছে মাত্র কয়েক হাজার টাকা। এই রেটটা মিনিমাম 10 থেকে 12,000 টাকার মতন খরচ হবে। এটি নিয়ে এসে কামে লাগা দিল আমার হেড মিস্ত্রি শামীম কষা, আমরা আবার এটি আসিছে মনে করে। ঠিকাদাররা বলছেন টেন্ডার না করায় একদিকে যেমন রাজস্ব হারিয়েছে সরকার, অন্যদিকে বিষয়টি গোপন থাকায় পুরো টাকা আত্মসাৎ করতে পেরেছে দুর্নীতিবাজ কর্মকর্তারা। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা চেয়েছেন তারা। এই টাকাটা উত্তোলন করাটা এটা একটা হচ্ছে দুর্নীতি করা। আমরা যারা সাধারণ ঠিকাদার তারা সেক্ষেত্রে আমরা ক্ষতির মুখে পড়ি। এদিকে এমন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবার আহ্বান জানিয়েছেন নাটোরের সচেতন মহল আর বৈষম্য বিরোধী ছাত্ররা। যে সকল কর্মকর্তারা দুর্নীতি করতেছে তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের কাছে আবেদন করি। জনগণ যদি সচেতন থাকে ভাই, তাহলে এটা অবশ্যই দুর্নীতি রোধ করা সম্ভব। তবে অভিযুক্তরা বলছেন প্রকল্পে কিছুটা অনিয়ম হলেও দুর্নীতি হয়নি। তাদের দাবি বরাদ্দের টাকা তুলে রাখলেও কাজ চলছে। আপনার দেখার বিষয় হচ্ছে সরকারি টাকাটা কাজে ব্যয় হচ্ছে কিনা। আর জুন মাসের শেষের দিকে যখন আসে এরকম অহরহ ঘটনা ঘটে। আর হচ্ছে স্থানীয় সরকারের থোক বরাদ্দ থেকে যে টাকাটা আসে এটা কোনোদিনও আপনার 2-3 মাস আগে দেয় না। ইউনো তথ্য সবকিছু আপনাকে ইউনোর কথা বললাম, না হলে রিং দেন, যে কোনো একজন তদবির করে কিছু টাকা পয়সা দিয়ে নিয়ে আসে। অন্যদিকে রাজশাহী বিভাগীয় কমিশনার বলছেন প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমি যাচাই করে দেখব, কারণ নিয়ম বহির্ভূত ভাবে কাজ করার কোনো সুযোগ নেই। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।